হে গাইজ, তোমরা কি লো বাজেটের ফোন খুঁজছো? তাহলে এই ভিডিওটা অনলি তোমাদের জন্য, যারা লো বাজেটের মধ্যে সেরা ফোন খুঁজছো। তো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো রেডমি 9 সিরিজের নতুন লঞ্চ হওয়া 9i নিয়ে। তো এই কিছুদিন হলো লঞ্চ হয়েছে রেডমি 9i এর ক্যামেরা কীরকম দিচ্ছে, প্রসেসর কত ভালো, ব্যাটারি কীরকম, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে। তো যারা আমার চ্যানেলে প্রথম এসছো, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অথচ এইসব জিনিস দেখতে পছন্দ করো, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাংলাতে টিপস অ্যান্ড ট্রিক্স, টেক রিলেটেড ভিডিও সব থেকে আগে দেখার জন্য। সো গাইজ, ইটস মি বুবাই অ্যান্ড ওয়াচিং টেকনো বুবাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো রেডমি 9 সিরিজের মধ্যে রেডমি 9A এবং 9 প্রাইম এই তিনটে অলরেডি লঞ্চ হয়ে গেছে, আর এই রিসেন্টলি 9iও যোগ দিল তাদের সাথে, মানে কিছুদিন আগে লঞ্চ হলো আর কি। গাইজ, এটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন, মানে যারা আর কি কম দামের মধ্যে, যাদের বাজেট খুবই লো, তাদের জন্য এটা একটা সেরা ফোন। কারণ এই কম দামের মধ্যে এর থেকে ভালো ফিচার্স আলাদা কোনো ফোনে হয়তো দিচ্ছে না এখন। তো এই ফোনের পুরো স্পেসিফিকেশনগুলো তোমরা জেনে রাখো, এবং কবে এটার ফার্স্ট সেল শুরু হবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলবো, তো ভিডিওটা স্কিপ করবে না তোমরা। প্রথমে কথা বলি এই ফোনের ডিসপ্লেকে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাবে 6.53 ইঞ্চের HD+ ডিসপ্লে, যেটা হচ্ছে 720x1600 পিক্সেলসের। আর যদি অ্যাসপেক্ট রেশিওর কথা বলি, তো এখানে তোমরা 19.5:9 অ্যাসপেক্ট রেশিও দেখতে পাবে, সাথে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচও দেখতে পাবে তোমরা, এবং সাথেই তোমরা 270 নিট পিক ব্রাইটনেসও দেখতে পাবে। মানে ব্রাইটনেস তোমার যদি দিনের আলো বা আউটডোরে তোমরা কি ফোন ইউজ করো, তো ডিসপ্লে ভালোভাবেই দেখা যাবে। তো রেডমি এখানে ডিসপ্লের মধ্যে ব্রাইটনেসটা খুব ভালো করে দিয়েছে। যদি কথা বলি এই ফোনের প্রসেসর নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে অক্টাকোর প্রসেসর, যেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G25, মানে লেটেস্ট প্রসেসর দিয়েছে এখানে, প্রসেসরেও কোনো কমতি নেই। আর গাইজ, এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশি এক্সপেক্টও করা যায় না। এবার কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে। তো এখানে তোমাদের দুদিকেই সিঙ্গেল ক্যামেরা দেখতে পাবে, কোনো দিকেই আর কি ডবল বা ট্রিপল ক্যামেরার কোনো নেই। তো পিছনের দিকে দেখতে পাবে তোমরা 13 মেগাপিক্সেলসের f2.2 অ্যাপারচারওয়ালা ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরার যদি কথা বলি সেখানে তোমরা দেখতে পাবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই ফোনের মধ্যে তোমরা 3টে কালার চুজ করতে পারবে, মিডনাইট ব্ল্যাক, সি ব্লু এবং নেচার গ্রিন। 3 ধরনের কালার অপশান তোমরা এখানে দেখতে পাবে। আর গাইজ, যদি কথা বলি এই ফোনের ভ্যারিয়েন্ট নিয়ে, তো তোমাদের এখানে দুটো ভ্যারিয়েন্ট দেখতে পাবে, একটা হচ্ছে 464GB আর একটা হচ্ছে 4/128GB। আর যদি তোমরা এর মেমোরিকে এক্সপেন্ড করতে চাও, তাহলে তোমরা মাইক্রো SD কার্ড লাগিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারো তোমাদের মেমোরিকে। তো এবারে আমরা কথা বলবো দাম নিয়ে, এই ফোনটার দাম কীরকম হবে। তো যেটা 464GBরও হবে সেটা হচ্ছে 8,299 টাকা, মানে 8,300 টাকা। আর যেটা 4GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, সেটা হচ্ছে 9,299, মানে 9,300 টাকা। তো দুটো ভ্যারিয়েন্টের দামগুলো 1,000-এর ডিফারেন্স, এবং এটা অলরেডি MIUI 10-এর বেস করে থাকবে, এবং Android 10-এর অপারেটিং সিস্টেম থাকবে এটার মধ্যে। এবার আমরা আসল কথা বলবো যে ফোনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমার যতদূর মনে হয় এখনকার দিনে ফোনের সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি কত থাকবে এখানে, তোমরা ব্যাটারি যদি দেখতে চাও, তো এই ফোনের মধ্যে তোমরা দেখতে পাবে 5000 mAh ব্যাটারি। তো এটাকে ব্যাটারি না বলে ব্যাটরা বলাই ভালো। এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা এত ভালো ব্যাটারি পাচ্ছ, এটা খুবই একটা ভালো দিক। এবং গাইজ, আরেকটা খুশির খবর যে তোমরা এই ফোনের মধ্যে 10 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পাবে, আর সেটা তোমাদের বক্সের মধ্যে যে চার্জারটা আসবে ওটা 10 ওয়াটের হবে, মানে আলাদাভাবে তোমাকে কিনতে হবে না। তো এটা তো আমি পার্সোনালি এই প্রাইস রেঞ্জের মধ্যে এক্সপেক্ট করিনি যে এত কম দামের মধ্যে ফাস্ট চার্জিং দেবে, তাও আবার ইনক্লুডেড ইন দ্য বক্স। গাইজ, ওভারঅল যদি কথা বলি এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো স্পেসিফিকেশান হয়তো আলাদা কোনো কোম্পানি এখন দিতে পারবে না, কারণ এত ভালো আর কি ফিচার্স এই 8,299-এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। 5000 mAh ব্যাটারি, 13 মেগাপিক্সেল ক্যামেরা, অক্টাকোর প্রসেসর যেটা মিডিয়াটেকের হিলিও G25, সবই আর কি ভালোই দিয়েছে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে বেশি কিছু এক্সপেক্টও করা যায় না, কারণ যা দিয়েছে তা অনেক বেশি। এই প্রাইস রেঞ্জে আলাদা কোনো ব্র্যান্ড তোমাদেরকে এত কিছু প্রোভাইড করবে না। তো তোমরা যদি এই ফোনটা কিনতে চাও, তো এটার ফার্স্ট সেল শুরু হচ্ছে 18 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট এবং mi.com-এর অনলাইন স্টোরে। তাছাড়া তোমরা MI-এর অফলাইন স্টোরেও পেয়ে যাবে এই ফোন। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যদি কিছু কনফিউশন থাকে। আর তোমরা আমাকে টপিকও সাজেস্ট করতে পারো, যদি তোমাদের কোনো কিছুতে প্রবলেম থাকে, তাহলে যে কোনো টপিকে আমাকে ভিডিও বানাতে বলো, আমি অবশ্যই বানাবো। আমি তোমাদের কমেন্টগুলোও পড়তে থাকি। আর তোমার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো কী করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো গিয়ে, আর সাথে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা আমার ভিডিওর অটোমেটিক আপডেট পেতে থাকবে। আর আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, ওখানে আমি অনেক কিছু BTS দিতে থাকি। তাছাড়া তোমার আমার কিছু ফটোও থাকে, তো তোমরা আমাকে ওখানেও ফলো করতে পারো। আর যদি এরকম টেক রিলেটেড জিনিস নিয়ে তোমাদের আগ্রহ থাকে, তাহলে প্লিজ আরেকবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে ইন্টারেস্টিং কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।